ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুপুরে হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে হবে এই বৈঠক। ট্রাম্প ও পাক সেনা প্রধানের এই নিভৃত বৈঠকের দিকে যেমন নজর থাকবে ভারতের, তেমনি ইরান সহ বাকি বিশ্বেরও। এর আগে ইরান দাবি করেছিল ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান, প্রয়োজনে তেল আবিবে পারমাণবিক হামলাও চালাবে। যদিও সেই দাবি অচিরেই উড়িয়ে দেয় পাকিস্তান। সাফ জানায় নিজের নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিঘ্নিত না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না তারা। পাকিস্তানের এই ভুল বদলের নেপথ্যে আমেরিকার হাত দেখছে বিশ্ব কূটনৈতিক মহল। এমন পরিস্থিতিতে মুনির ও ট্রাম্পের মধ্যে কি কথা হবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। বৈঠকে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্ক রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সে বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প। এছাড়া যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়, সেই বার্তাই আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প। এদিকে ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এই আহ্বান জানানোর 3 দিনের মধ্যে দেশটির সেনা প্রধানকে বৈঠকে ডাকল ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে পাক ভারত সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প। এরপরই পাক সেনা প্রধানের বৈঠক স্বাভাবিকভাবেই বাড়তি কৌতূহল তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।